পঞ্চম শ্রেণী গণিত। তো আজকে আমরা দেখাবো দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন। তো গণিতে কি তোমাদের আসবে 100% আমি দেখাবো, পরীক্ষাতে 100% কমন পড়বে। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তোমাদের এই অধ্যায় 4 থেকে অধ্যায় 6 পর্যন্ত তোমাদের আসবে, ঠিক আছে? 4, 5, 6 এই 3টা অধ্যায়ের মধ্যে থেকে তোমাদের আসবে। আর তোমাদের জ্যামিতি তো লাস্টে আসবে, সেটা আমি দেখাবো। তো তোমাদের এই 3টা অধ্যায় থেকে কি আসবে আমি তোমাদের দেখাবো, 100% পরীক্ষায় কমন পড়বে, ঠিক আছে? তো আমি এই অধ্যায় 4 থেকে এই 1 আর 3 নাম্বার অঙ্কটা তোমরা করে যাবা, দেখালাম। এই দুইটা ইম্পর্টেন্ট আছে এবং এইখান থেকে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট আছে 2, 4 এবং 3 নাম্বার, ঠিক আছে? এগুলো কমপ্লিট করবা। আমি প্রতি বছরই তোমাদের সাজেশন দেই এবং এই সাজেশনগুলো যে 100%, এই যেগুলো দাগ দিচ্ছে এগুলোই করবা, ঠিক আছে? এই সাজেশনগুলো যে তোমাদের 100% পরীক্ষাতে আসে এটা তোমরা নিজেরাও স্বীকার করো, কারণ সবসময় আমাকে কমেন্টে বলো যে আপু তোমারগুলো পরীক্ষাতে আসে, তুমি আমাদের সাজেশন দাও, ঠিক আছে? তো সেই অনুযায়ী কিন্তু সাজেশন দিচ্ছি। আর আমার সাজেশন যে পরীক্ষায় আসে না এটা কেউ কখনো বলতে পারবে না, কারণ 100% সবসময় আমার সাজেশনটাই আসে, এটা আমি জানি। এই 2 নাম্বারটা এখান থেকে করে যাবা, ঠিক আছে? আর এখান থেকে 3 নাম্বার করে যাবা। এখান থেকে 2 আর 1 করবা। এখান থেকে শুধু 2 নাম্বার করবা। 3 আর 1 করবা এখান থেকে। 7, 2, 5 আর 3, ঠিক আছে? এই কয়টা এখান থেকে করবা। 3 আর 1 এইটা এখান থেকে করবা। 7, 3, 6 এইটা এখান থেকে করবা। যেগুলো দাগ দিয়ে দিব, ঠিক আছে? এইগুলো কমপ্লিট করলে আশা করি এর বাইরে তোমাদের একটাও পরীক্ষায় আসবে না, এর ভিতর থেকেই তোমাদের পরীক্ষাতে আসবে। আর এখানে টিক চিহ্ন আছে, এই যে দেখো, মাত্র এই কয়টা, এই টিক চিহ্ন সব কয়টা এখান থেকে কমপ্লিট করবা, ঠিক আছে? এই কয়টা এখান থেকে অঙ্ক করবা। আর এখান থেকে তোমাদের লেখার অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট 9 আর 10 নাম্বার। আর এই যে ক আর খ মানে হচ্ছে তোমাদের এটা সৃজনশীল আকারে আসবে, ঠিক আছে? এটা কমপ্লিট করবো। এখন চলে এসেছি অধ্যায় 5। এখন অধ্যায় 5 তোমাদের কি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের দেখাই। এই 2 আর 3 এখান থেকে করে যাবা। আর এখান থেকে তোমাদের হচ্ছে এই 1, 3 আর 4, হ্যাঁ, এই কয়টা এখান থেকে ইম্পর্টেন্ট, এগুলো করবা। এখান থেকে হচ্ছে এখান থেকে এই যে এই 3টা, লাস্টের 3টা ইম্পর্টেন্ট। 1, 3, 4 এই 3টা এখান থেকে কমপ্লিট করবা। পরীক্ষায় যখন না আসে তখন আমায় কমেন্টে বলবা যে আপু আসে নাই, কারণ প্রতি বছর আমি সাজেশন দেই, আমারটা যে হুবহু পরীক্ষায় আসে এটা তোমরা নিজেরাও প্রত্যেকবার আমাকে বলো, আমি জানি। তো 1 নাম্বার করবা, 3 নাম্বার আর 4 নাম্বার এখান থেকে করবা। এখান থেকে 3 আর 1 করবা। আর এখান থেকে 1 আর 2 করবা। আর এখান থেকে যে 4 নাম্বার অঙ্কটা লেখা, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করে যাবা পরীক্ষাতে। আর এখান থেকে গুণ, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1, 6, 3, 4 আর হচ্ছে 11 নাম্বার। 1, 5, 7, 3 নাম্বার ইম্পর্টেন্ট। দুই, 4, 3 নাম্বার ইম্পর্টেন্ট। আর এখান থেকে 2 নাম্বার কমপ্লিট করবা। 5, 4, 10, 3, 9 এই কয়টা এখান থেকে কমপ্লিট করবা। আর এখান থেকে তোমাদের আছে হচ্ছে এই 2 নাম্বার এবং 3 নাম্বার, এই দুইটা অঙ্ক কিন্তু 100% ইম্পর্টেন্ট। আর এখান থেকে 3 আর 4 করবা। এই যে 2 নাম্বার অঙ্কটা, এটাও করতে পারো, এটা 100% ইম্পর্টেন্ট আছে।
এখান থেকে 3, 6 আর 4 করবা। আর এই 2 নাম্বার অঙ্কটা করবা, এটা 100% ইম্পর্টেন্ট আছে। এখান থেকে হচ্ছে 3, 6, 4, 5 আর হচ্ছে 11, এই কয়টা এখান থেকে কমপ্লিট করবা। 1, 4 আর 6 আর 3 এটা এখান থেকে কমপ্লিট করবা। আর এখান থেকে লেখার অঙ্ক তোমাদের যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে 3 নাম্বার অঙ্কটা 100% ইম্পর্টেন্ট, এবং 4 নাম্বার 5 আর 4 নাম্বার এই দুইটা অঙ্ক 100% ইম্পর্টেন্ট। আর এই যে শূন্য স্থান আছে, এই যে 4টা শূন্য স্থান, এটা পুরো 4টাই 100% ইম্পর্টেন্ট। এটা কিন্তু পুরো 4টা সেট ধরেই তোমাদের পরীক্ষাতে চলে আসবে। আমি আবারও বলে দিলাম, এটা কেউ মিক্স করবা না। আর এখান থেকে 1, 2, 3 এই প্রথম 3টা তোমরা করে যাবা। এখান থেকে 2, 5, 1, 3, 5, 4 এই কয়টা এখান থেকে কমপ্লিট করবা। আর এখানে যে 7 নাম্বার অঙ্কটা আছে এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এইটা এখান থেকে কমপ্লিট করবা। এই যে এখানে 6 নাম্বার অঙ্কটা সৃজনশীল আকারে ক খ আছে, এইটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। আর এখানে টিক চিহ্ন আছে হচ্ছে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4 এখানে 4টা টিক চিহ্ন আছে, 4টা ধরেই কমপ্লিট করার চেষ্টা করবা, কারণ এখানে টিক চিহ্ন খুবই কম। আর এখানে আছে 6 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট। আর এই যে 10 নাম্বার, এইটা সেট ধরেই করবা, 1, 2, 3 এই 3টা অঙ্ক ধরেই কমপ্লিট করবা। শূন্যস্থান এটা 100% পরীক্ষা ইম্পর্টেন্ট। আর এখান থেকে যে লেখার অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এই যে হচ্ছে 12 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, তারপরে 17 নাম্বার আর হচ্ছে 18 নাম্বার, এই কয়টা এখান থেকে 100% ইম্পর্টেন্ট। আর এই যে 19 নাম্বার, এই কয়টা অঙ্ক এখান থেকে কমপ্লিট করলে 100% এখান থেকে অঙ্ক পরীক্ষায় কমন পড়বে। তারপরে চলে আসলাম অধ্যায় 6। এই অধ্যায় 6-এর এই যে যেটা লেখার অঙ্ক আছে, এই লেখার অঙ্কটা 100% ইম্পর্টেন্ট। তারপরে এই যে 3 নাম্বার অঙ্কটা আছে, এই অঙ্কটা 100% ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু লেখার অঙ্ক চলে আসে। এই যে 4 নাম্বার অঙ্ক, এটাও লেখার অঙ্কে চলে আসে, এটাও 100% ইম্পর্টেন্ট। আর এখানে শূন্য স্থান আছে, হ্যাঁ, এই 1 আর 3 নাম্বারটা ইম্পর্টেন্ট। আর এখানে যে 1 নাম্বার অঙ্কটা আছে লেখার অঙ্ক, এই লেখার অঙ্কটা ইম্পর্টেন্ট। এখানে যে 2 নাম্বার অঙ্কটা আছে লেখার, এই অঙ্কটা 100% ইম্পর্টেন্ট। এই 4 নাম্বার অঙ্কটা 100% ইম্পর্টেন্ট। আর এখানে টিক চিহ্ন আছে মাত্র হচ্ছে 5টা টিক চিহ্ন ধরেই কমপ্লিট করবা। আর এখানে শূন্যস্থান ক আর গ এই 2টা ইম্পর্টেন্ট। এখান থেকে 4 নাম্বার অঙ্কটা কমপ্লিট করবা, এটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে যেই লেখার অঙ্ক ইম্পর্টেন্ট তা হচ্ছে 6, 7, 10, 11 নাম্বার আর হচ্ছে 12 নাম্বার, এই কয়টা এখান থেকে ইম্পর্টেন্ট। আর এই যে 14 নাম্বার অঙ্কটা, এই কয়টা কমপ্লিট করলে 100% পরীক্ষায় কমন পড়ে যাবে। আর অধ্যায় 7 এটা কিন্তু পরীক্ষাতে নাই, তো এটা আসবে না। আর তোমাদের যে জ্যামিতিগুলো আসে পরীক্ষাতে, তো জ্যামিতি হচ্ছে তোমাদের চতুর্ভুজ কমপ্লিট করবা, আর হচ্ছে ত্রিভুজ আর হচ্ছে আয়তক্ষেত্র, এই কটা কমপ্লিট করলে 100% এর মধ্য থেকে একটা তোমাদের পরীক্ষায় চলে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।